sorry for late, sir. It's okay. Thank you. Enjoy your dinner. Good. Okay, thank you. প্রচার করতে গেলে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ডুয়ার্সের এই রুটটাতে ট্রেনের যে কানেক্টিভিটি সেটা অনেকটাই চ্যালেঞ্জিং এবং টিকিট পাওয়াটাও চ্যালেঞ্জিং। সেটাকে মাথায় রেখে ল্যান্ড কানেক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায় এটা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা চলছিল রবি পরিবহনে। চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। কলকাতা থেকে প্রায় 700 কিলোমিটার অতিক্রম করে দীর্ঘ 15 ঘন্টার উপর একটা জার্নি করে আজ চলে এসেছি আমি উত্তরবঙ্গের ভুটান বর্ডারের কাছে জয়গা শহরে। জয়গা থেকে আজকে উদ্বোধন হচ্ছে রবি পরিবহনের ব্র্যান্ড নিউ প্রকাশ ক্যাপের ওপর বেস করা ভারত বেঞ্জের BS6 স্লিপার বাস উইথ বায়ো টয়লেট। এটা একটা অভিনব উদ্যোগ। আজকে এখানে পেছনে এখন তোমার হয়তো শুনতে পাচ্ছ কেন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। গাড়িটা আজকে কি বল মাইলস্টোন সেট করতে চলেছে। তোমরা সবাই জানো যে কলকাতা থেকে শিলিগুড়ি প্রচুর গাড়ি চলে, কিন্তু শিলিগুড়ি বিরাট কটা গাড়ি আসে, খুব কমই গাড়ি আছে পার্টিকুলার এসি গাড়ি যেগুলো কিন্তু কলকাতা থেকে বিয়ন্ড শিলিগুড়ি আসছে এত দূরে, আর সেটা কিন্তু রবি পরিবহন করে দেখিয়েছে আজকে। আর এখন আমি আছি মেন রোডে খুব কাছে, হয়তো সাউন্ড আসছে, সেটা তোমরা একটা অ্যাডজাস্ট করে নিও, যতটা সম্ভব সাউন্ড কাট করে দেওয়ার চেষ্টা করবো। আর এখন তোমাদের গাড়িটা ভালো করে দেখাবো, ওদের অনুষ্ঠানও ভালো করে দেখাবো। যখন এটাই করেছি গাড়িটা তোমাদের দেখাবো এরকম তো নয়, আমি তোমাদের প্রমিস করেছিলাম নভেম্বর মাসে অনেক জার্নি ভিডিও আসতে চলেছে। কলকাতা থেকে শিলিগুড়ি কি করে এলাম, জয়গা কি করে এলাম সেটা পরে আসবে একটা ভিডিওতে, সেটা এখন বলছি না। এই ভিডিওটা হয়তো আগে তোমরা দেখতে পাবে। তো আজকে কিন্তু এই গাড়িটা আমি এসে তো অবশ্যই দেখাবো, সব ইনফরমেশন দেবো। তার সাথে এই গাড়িটা কিন্তু আমি জয়গা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি একদম কলকাতা জার্নি করবো। কেমন থাকবে আমার এক্সপিরিয়েন্স, কি বলছে রবি পরিবহন, আর এই সার্ভিস নিয়ে তাদের আশা কি, কেমন প্যাসেঞ্জার রেসপন্স, রুটে সব কিছু হচ্ছে ফার্স্ট ডে আমি জার্নি করবো। পাশে অনির্বাণদাও থাকবে, আরিফ থাকবে, আর রনি থাকবে। রনির সাথে একটু তোমাদের পরিচয় করাবো। সবাইকে নিয়ে কিন্তু আছে জার্নিটা করেছে। আমরা ফার্স্ট প্যাসেঞ্জার হতে চলেছি, আমরা একদম ডাইরেক্ট যাবো কলকাতা অবধি। তো সবকিছু এই ভিডিওতে থাকছে, একটু ভিডিওটা লম্বা হতে পারে কারণ সবকিছু তোমাদের ভালো করে ডিটেল আমি দেখাতে চাই, মিস করতে চাই না। আর অবশ্যই কিন্তু জার্নিটা পুরো দেখবে, আমাদের ভালো লাগবে। অনেক কিছু ফেসিলিটি গাড়িতে রয়েছে, যেমন ডিনার কনসেপ্টটা ইনক্রিজ করা হয়েছে, যেটা রবি পরিবহন মানে ফ্রি অফ কস্ট, মানে টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকছে, আলাদা করে তোমাদের কিনে খেতে হবে না। স্ন্যাক্স থাকছে, তো তার সাথে অনবোর্ড বায়ো টয়লেট ওয়াশরুম যেটা রয়েছে সেটাও থাকছে। সব কিছু তোমরা দেখাবো, ভিডিও তোমরা জুড়ে থাকো, সেই সব দিক ভালো করে দেখবে। ভিডিওটা কিন্তু একটু লম্বা হচ্ছে যেটা বললাম, তোমাদের তাও ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। চলো বেশি কথা বলবো না, তোমাদের গাড়িটা দেখাই। ইনোভেশনটা সেরিমনি চলছে, গেস্টদের সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই ভিডিওর মাধ্যমে। চলো আর বেশি কথা বলবো না, এবার যাওয়া যাবে। তো এই হচ্ছে আজকে রবি পরিবারের আমাদের নতুন গাড়ি। এটা হচ্ছে প্রকাশ ক্যাপেলার উপরে বেস করা ভারত বেঞ্জের 1824 BS6 13.5 মিটার ফুল স্লিপার বাস এটা। তার সাথে থাকছে অনবোর্ড বায়ো টয়লেট ফেসিলিটি। তোমার যদি সামনেটা দেখিয়ে দিই, এখানে দেখো ফার্স্টে BS6-এর ব্র্যান্ডিং রয়েছে, এখানে রবি লেখা রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে, বেলুন দিয়ে সাজানো। তার সাথে প্রকাশ ক্যাপেলা এখানে কিন্তু মেনশন রয়েছে 13.5 মিটার। হেডলাইটগুলো দেখো, প্রকাশ করে হেডলাইট কিন্তু দুর্ধর্ষ দেখতে, বেশ একটা অ্যাগ্রেসিভ লুকস আছে, যেটা খুব অ্যাট্রাকটিভ করে তোলে গাড়িটাকে। তার সাথে এখানে যদি আমি দেখাই, এখানে প্রকাশের লোক আছে, এটা বেলুন তলায় ঢাকা পড়ে গেছে। গাড়ির নাম্বার যদি তোমাদের বলি WB59G0958। এখানে দেখো বোর্ড লাগানো আছে কলকাতা ভায়া লাটাগুড়ি শিলিগুড়ি। এটা কিন্তু গাড়ি যাবে মাদারিহাট হয়ে, তারপরে চালসা হয়ে ওই মানে হাইওয়ে দিয়ে সোজা চলে যাবে, কিন্তু জলপাইগুড়ি বাইপাসে শিলিগুড়ির থেকে চলে যাবে, তারপরে সোজা কলকাতা। তো আমি তো জার্নি করবো, তোমাদের সব কিছু দেখাবো। তো এই হচ্ছে ফ্রেশটা। আর তোমার যদি টাইমিং জানতে চাও, টাইমিং একটু পরে বলবো, যখন গাড়ি ছাড়বে এক্স্যাক্ট টাইমিং তোমার জেনে বলে দেবো। সাইড প্রোফাইলে যদি চলে আসি, এখানে কী কী মেনশন আছে তোমার দেখিয়ে দিই। রিশিডিউল টিকিট, স্পিড ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, CCTV, লাইভ ট্র্যাকিং। আর ওপাশে বায়ো টয়লেটের লোগোটা রয়েছে, এটা পরে দেখাচ্ছি তোমাদের। এখানে তার সাথে রয়েছে রবি পরিবহনের লোগো, রবি পরিবহন এখানে ব্র্যান্ডিং রয়েছে। আমি একটু উপরে উঠে দূর থেকে দেখাই।
এখানে লেখা রয়েছে 2+1 প্রিমিয়াম ক্লাস এসি স্লিপার, রেড বাসে তোমরা টিকিট বুক করতে পারো। তাছাড়া www.rubiporibohon.in এখান থেকেও তোমরা টিকিট কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু ফুল স্লিপার কোচ, যেটা তোমাদের বারবার বলছি। গাড়ির ডিজাইন দেখো খুব সুন্দর। ভলভোগুলো যে রুবি রয়েছে 9600, যেটা লাস্ট এসেছিল, যেগুলো হিলি চালু হয়েছিল, আমি ভিডিও করেছিলাম এই গাড়িগুলোর, আমার চ্যানেলে প্রথম দিকে তোমার ভিডিও পেয়ে যাবে। ঠিক সেম লিভারিতে রয়েছে। এই লিভারিটা কিন্তু দুর্দর্শ দেখতে, খুব অ্যাট্রাকটিভ। তোমরা দেখছো ডিজাইন ল্যাঙ্গুয়েজটা। তো তোমাদের এই লিভারিটা কেমন লাগে রুবি পরিবহন আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। ব্যাক সাইডটা যদি তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে এখানে রয়েছে রুবি পরিবহনের লোগো, তার সাথে রুবি পরিবহন www.rubiporibohon.in, রুবি প্রকাশ। আর এখানে দেখো অনবোর্ড ওয়াশরুমের লোগো রয়েছে কিন্তু পেছনে। আর এইখানে কিন্তু রয়েছে কলকাতার যোগাযোগ নম্বর 9932262905 এবং জয়গাঁও অর্থাৎ ভুটান বর্ডার, এখানে যোগাযোগ নম্বর হচ্ছে 7098692355। তো তোমরা এইটা হেল্পলাইন নম্বর, তোমরা এখান থেকে যোগাযোগ করে তোমাদের যদি কিছু কোয়ারি থাকে বা টিকিট বুক করতে চাও এখানে যোগাযোগ করে নিতে পারবে। পেছনে এখানে লেখা রয়েছে ক্যাপেলার ব্র্যান্ডিং রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল লুকস গাড়ির। আমি যদি রাস্তার দিকটা দেখিয়ে দিই, রাস্তাতে খুব সাউন্ড, তো হয়তো একটু অ্যাডজাস্ট তোমরা করে নিও। তো সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো হচ্ছে, সব কিছু মেনশন রয়েছে। আর যেটা তোমাদের দরজার সামনে দেখাচ্ছিলাম, এই দেখো এখানে রয়েছে অনবোর্ড ওয়াশরুম লেখা রয়েছে, এবার প্রকাশের ব্র্যান্ডিং রয়েছে। তো ইন্টিরিয়ার একটু পরে যাচ্ছি, তোমাদের ভালো করে দেখাবো। আর জার্নি তো করবোই আমি আজকে ডাইরেক্ট কলকাতা অব্দি এই গাড়িতে। তো তোমাদের ভালো করে সব কিছু ইন্টিরিয়ার দেখাবো, এক্সপ্লেন করবো, বোঝাবো, সব কিছু ইনফরমেশান দেবো। তোমরা ভিডিওতে জুড়ে থাকো। এখন এই জয়গাঁও যে বাস স্ট্যান্ড এখানে অপোজিট এখানে রয়েছে, এখানে এখন ইনগ্রেশন সেরেমনি চলছে। একটু পরে ইনগ্রেশন হবে, ডিটেল কভারেজ তোমাদের আসছে এই চ্যানেলের মধ্যে, তোমরা জুড়ে থাকো। সব কিছু কিন্তু আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। আর ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তাই পুরোটা প্লিজ লাস্ট অবধি দেখো, তোমাদের মানে গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। একটা হচ্ছে কাজুরোলার মধ্যে আমি অনুরোধ করব আমাদের এশিয়ার থেকে শ্রী শান্তনু চৌধুরী, আমার এই করতালিটা একটু জোরে হোক সবার, এবং জোরে হোক। ধন্যবাদ সবাই। এবার জায়গা হার্ডওয়্যার ইলেকট্রিক আছে। চলো তোমাদের আবার ইন্টিরিয়রটা দেখাই। স্টেপসে তোমরা দেখে না, ফার্স্ট যেটা দেখাই ইয়েলো কালারের লাইটিং রয়েছে, ওটাই তোমাদের যদি কেবিনটা দেখিয়ে দিই। এটা ভারত বেঞ্জের গাড়ি 1824, তোমাদের আগেও বলেছি। তো কেবিনে দেখে নাও তোমরা, স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড এরকম। কেবিনটা বেশ স্পেশিয়াস, এখানে বসে তোমরা চাইলে ভিডিও করতে পারো, খুব ভালোভাবে ভিডিও হবে। তাছাড়া তোমার যদি কেবিনে সাফিসিয়েন্ট লাইটিং রয়েছে, ফ্যান রয়েছে দুটো করে, আর বাইরে যে আওয়াজ, যাই হোক বেলুন দিয়ে এখন কেবিন ডেকোরেটেড। এখান দিয়ে ঢুকি, এখানে ইন্টেরিয়র রয়েছে, একটু পরে তোমার দেখাচ্ছি। তার আগে তোমাদের রেস্টরুমটা দেখিয়ে দিই। রেস্টরুমে দেখো মেল ফিমেল এখানে রয়েছে, লোগো দেওয়া রয়েছে। আর এটা কিন্তু বোথ মাল্টিপারপাস ওয়াশরুম। এটা ওয়াশরুমটা তোমরা দেখো, দুর্ধর্ষ কোয়ালিটি বানিয়েছে। ব্লু কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, এখানে একটা তোমরা সিঙ্ক পেয়ে যাচ্ছ, তার সাথে একটা ওয়াটার ক্লোজেট রয়েছে, একটা হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য। তার সাথে এখানে রয়েছে
এটা জেট স্প্রে। আর এখানে তোমরা সোপ ডিসপ্লে পেয়ে যাচ্ছ, লিকুইড সোপ পেয়ে যাচ্ছ। এখানে একটা ডাস্টবিন রয়েছে ওয়াশরুমের ভিতরে। ওয়াশরুমটা সাফিসিয়েন্ট স্পেস রয়েছে, আমি বলবো না যে ছোট। আর এখানে তোমরা নোটিশটা পড়ে নাও কি লেখা রয়েছে, ডো নট ইউজ প্লাস স্যানিটারি প্যাডস অর এনি কাইন্ড অফ টিস্যু পেপারস ইফ কট ₹500 ফাইন। এটা তোমরা মাথায় রেখো। যাই হোক, আরেকটা যেটা বলার সেটা হচ্ছে এখানে একটা কিন্তু মিরার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যদি আমি ব্যবহার করি জার্নিতে, আমি তোমাদের নিশ্চয়ই জানাবো কেমন এক্সপিরিয়েন্স ছিল আমার। আপাতত তোমরা দেখে নাও। এবার চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখো। তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। ফার্স্ট ইন্টেরিয়র ঢুকেই তোমাদের বেডসগুলো দেখাই। এখানে কিন্তু রয়েছে ঢুকে ওয়াশরুম এখানটায়। তার সাথে এখানে দেখো সিট নম্বরের সাথে কিন্তু এখানে ওয়াশরুম ফার্স্টে মেনশন রয়েছে, রুই পরিবহন। এখানে লোগো রয়েছে, লেখা রয়েছে। একদম পেছনে চলে যাই, তোমাদের ভালো করে দেখাবো। এটা কিন্তু ফুল স্লিপার 2x1 কনফিগারেশন রয়েছে। তোমাদের যদি এবার স্লিপার বেডগুলো দেখাই ভালো করে, তোমরা দেখো ব্যাকরেস্ট, কন্টিনিউয়াস ব্যাকরেস্ট রয়েছে। পিলো তোমাদের হাতে নিয়ে দেখাই। পিলো কোয়ালিটি কিন্তু খুব ভালো দিয়েছে রুবির থেকে, একদম সফট কোয়ালিটির পিলো। তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কমফোর্ট ব্ল্যাঙ্কেটস, খুব ভালো কোয়ালিটি কমফোর্ট ব্ল্যাঙ্কেটস দিয়েছে। মেমোরি ফোম ম্যাট্রেস পেয়ে যাচ্ছ গাড়িতে। তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কার্টেন্স ইয়েলো কালারের। এখানে তোমরা পেয়ে যাচ্ছ রিডিং লাইটস, আর এসি ভেন্ট রয়েছে একটা পায়ের দিকে একটা মাথার দিকে। এখানে রয়েছে মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে। আর চার্জিং পয়েন্ট একটা রয়েছে ওইদিকে। এটা ডাবল বেড হচ্ছে, এখানে দুটো করে তোমরা সব পেয়ে যাচ্ছ। এইখানে সিঙ্গেল বেডটা তোমরা যদি দেখাই, সিঙ্গেল বেডেও কিন্তু সেম ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু একটা রয়েছে র্যাক, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। এখানে তো টিভি তোমরা পাচ্ছ না, তবে বায়ো টয়লেট রয়েছে এটা একটা বড় পজিটিভ। এখানে একটা হ্যান্ডেল রয়েছে ধরে ওঠার জন্য। স্টেয়ার্সগুলো এরকম রয়েছে, স্টেয়ার্সগুলো ভালো কোয়ালিটি দিয়েছে প্রকাশ থেকে। তো ওভারঅল এই হচ্ছে ইন্টেরিয়ার। তারপরে তো আমি জার্নি যখন করবো তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো সব এক্সপিরিয়েন্স। তোমরা অনেকেই বলো যে গাড়িগুলো হয়তো ভলভোর থেকে একটু লেংথে কম, মানে ব্লেডগুলো। তো সেটা আজকে আমি তোমাদের নিজে শুয়ে আমি তোমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। জুড়ে থাকো ভিডিওতে। এখানে সিট নম্বরগুলো লাইটের সাথে মেনশন করা আছে, খুব ভালো লাগছে দেখতে। প্রকাশের এখানে ব্র্যান্ডিং রয়েছে। আর প্রকাশের গাড়ি যেহেতু ভারত বেঞ্জ, বাট অশোকান যাই হোক, পেছনে কিন্তু দেখো তোমরা রিভার্স বেড রয়েছে। তো এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, দামোদরও দেখেছি এরকম কনফিগারেশন প্রোভাইড করে, লাস্টেরটা রিভার্স থাকে। যাই হোক, খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আর ওভারঅল যদি গাড়ি লাইটিংয়ের কথা বলি, গাড়ি লাইটিং খুব সুন্দর, অ্যাম্বিয়েন্ট লাইটিং অ্যাড করেছে হোয়াইট এবং ইয়েলো লাইটসের উপর। তোমাদের একবার লোয়ার বাথটা দেখিয়ে দিই। লোয়ার বাথটা ঠিক এরকম দেখতে। তো সেম রয়েছে ওভারঅল সব কিছু। রুবি ভালো কোয়ালিটি কিন্তু প্রোভাইড করছে। তো তোমাদের আশা করছি কোনো প্রবলেম হবে না এই বাসে জার্নি করতে। আর যারা ভুটান ঘুরতে আসছো, একটা কিন্তু বেস্ট অপশান এটা এখন রুবি পরিবহন প্রোভাইড করছে। এর থেকে ভালো অপশান তোমরা কিন্তু এখন কিছু আর পাবে না। তো তোমরা এই গাড়িটা অবশ্যই চেক আউট করো। আমি তো বলবো ফার্স্ট লুক হিসেবে আমার ভালো লাগছে। এরপর জার্নি তো করবো এতখানি রাস্তা, বাকি তোমাদের যেটা বলছি বারবার ভিডিওতে তোমাদের সবই বলবো কেমন আমার অভিজ্ঞতা ছিল। আর বাকি ইনফরমেশান চলো তোমাদের দিয়ে দিই। এবার তোমাদের কিছু ছোটোখাটো ইনফরমেশান দিয়ে দিই গাড়ির টাইমের ব্যাপারে। গাড়ির টাইম তোমাদের বলে রাখি, জয়গাঁও থেকে ছাড়ছে হচ্ছে সন্ধ্যে 4টের সময় প্রতিদিন, এবং শিলিগুড়ি জাংশন যাবে না, এটা নৌকাঘাট থেকে টাইম হচ্ছে সন্ধ্যে 8টার সময়। তো নৌকাঘাট থেকে তোমরা বোট করতে পারবে গাড়ি। কলকাতা পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 7টা নাগাদ। তো বাকি তো জ্যাম রাস্তা থাকলে এদিক ওদিক হতেই পারে, আগে পেছনে হয় টাইম, সেটা তো এখন রাস্তার কন্ডিশনে ডিপেন্ড করছে। বাকি তোমাদের যদি বলি কলকাতা থেকে টাইম হচ্ছে সন্ধ্যে 5টার সময়, এবং জয়গাঁ পৌঁছাচ্ছে মোটামুটি সকাল 9টা, সাবজেক্টেড টু জ্যাম অ্যান্ড রোড কন্ডিশনস। এটা বললাম। ভাড়া আমি যেটা শুনলাম 2000 রাখা হয়েছে, ইনক্লুডিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, সাথে বায়ো টয়লেট ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি বলবো ডিসেন্ট প্রাইস রেখেছে রুবি। তো তোমরা ট্রাই করো যারা ভুটান ঘুরতে আসছো। এখান দিয়ে ফ্রন্ট শোলিং সামনে রয়েছে, এখান দিয়ে অনেকেই এন্ট্রি নেয়। তো এই গাড়িটা একটা যেটা বললাম তোমাদের বেস্ট অপশান এখন। গাড়িতে তোমরা মেমোরি ফোম ম্যাট্রেসও পেয়ে যাচ্ছ, তারপরে এরকম কমফোর্ট
ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ, পিলো তো তোমাদের দেখালামই, পিলো কোয়ালিটিও কিন্তু দুর্ধর্ষ করেছে, কার্টেন্স আর ওভার অ্যাম্বিয়েন্স ব্যাক রেস্ট সব কিছু কিন্তু ভালো দিয়েছে, আর চার্জিং পয়েন্টের কোনো প্রবলেম নেই। আর এখানে একটা র্যাক প্রোভাইড করেছে, এখন একদম সিল রয়েছে, র্যাকের কোনো জিনিসপত্র ব্যাগটায় রাখতেই পারো ছোটোখাটো। তো ওভারঅল এই হচ্ছে ডিটেলস। আশা করছি তোমাদের ইন্টেরিয়রটা ভালো করে বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি। বাকি জার্নি হতে হতে বাকি তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করতে থাকবো, ভিডিও তোমরা জুড়ে থাকো। একটা লম্বা জার্নি হতে চলেছে 700 কিলোমিটারের প্রায়, তোমাদের কিন্তু বেশ ভালো মজা হবে। আর যদি কোনো ইনফরমেশন আমি পাই গাড়ির সম্বন্ধে তোমাদের কিন্তু ভিডিও দিতে থাকবো, তবে ক্রুশিয়াল ইনফরমেশনগুলো আমি মনে করি ভিডিওর শুরুতে দিয়ে দেওয়া ভালো, যাতে তোমরা আপডেটেড থাকো। আর তোমাদের যেটা বলার, একদম গাড়ির পেছনে একটা ইমার্জেন্সি এক্সিট তোমরা দেখতে পাচ্ছ, আর গাড়ির সামনেও কিন্তু একটা ইমার্জেন্সি এক্সিট রয়েছে, তার সাথে ডিজিটাল ক্লক রয়েছে এখানে, তোমরা টাইমও চাইলে দেখতে পারো। সব ফেসিলিটি কিন্তু এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ। তো এখন আমরা চলে এসেছি হোটেল কস্তুরীতে, এখানে আমাদের রুই পরিবহন একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে, আর এখানে কিন্তু এখন চলছে লাঞ্চ। এখানে সব গেস্টদের এবং আমাদের কিন্তু লাঞ্চের ব্যবস্থা করা আছে রুই পরিবহনের তরফ থেকে। তখন এখানে খেতে বসবো আমরা, এটা এখন বলতে গেলে ইঁদুর দৌড়াচ্ছে, তত তাড়াতাড়ি খেতে বসবো, খাই ভালো করে, ভালো খাওয়া দাওয়া হবে। তার সাথে এখানে খেয়ে দিয়ে কিন্তু তোমাদের সাথে একটা ডাইরেক্ট বাসে দেখা হচ্ছে, বাস একটু পরেই ছাড়বে, তো একদম ডাইরেক্ট কিন্তু এখান থেকে কলকাতা জার্নি শুরু হবে। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো, যেটা বারবার বলছি, বেশ মজা হতে চলেছে। ততক্ষণে আমি ফটাফট খেয়ে নিই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভুটানের একদম সীমান্ত, আমার পেছনে দেখতে পাচ্ছি ভুটানের এন্ট্রেন্স গেট রয়েছে, যদিও আমরা এখন ভিতরে যেতে পারবো না, এখন নিয়মকানুন রয়েছে। আগে শুনেছি আধার কার্ড নিয়ে যাওয়া যেত, এখন ভোটার কার্ড লাগে, আর কি ডকুমেন্টস লাগে, সেগুলো তো আর নিয়ে জানতাম না। যাই হোক, এখান থেকেই ভুটান দর্শন করছি, আমার পেছনে একদম ভুটানের গেট ভেতর দেখা যাচ্ছে অনেকটাই। আর এর ঠিক কাছেই এখান থেকে জাস্ট এদিকে এই রাস্তা দিয়ে যদি চলে যাই আমরা, এদিকে কিন্তু রুই পরিবহনের গাড়ি এদিক থেকে কিন্তু চালু হবে। কত কাছাকাছি তোমরা চলে আসছো ভুটানের বর্ডারে, আমরা দেখে নিতে পারছো। রুই পরিবহনের নতুন সার্ভিস আজকে 9 তারিখ থেকে চালু হচ্ছে, ভারত বেঞ্জের ফুল স্লিপার উইথ পাওয়ার টয়লেট, তারপরে থাকছে ডিনার সার্ভিস। তো ভুটান আসা এখন আরও সহজ হয়ে গেল কলকাতা থেকে সরাসরি। তো তোমরা যদি চলে আসো ভুটান ঘুরতে আসো, তাহলে রুই পরিবহনের গাড়িতে অবশ্যই কিন্তু চলে আসবে। একেবারে সহজ যাত্রা এবং ভালোভাবে কিন্তু কমফোর্টেবলি ওভারনাইট জার্নি করে তোমরা ভুটান পৌঁছে যেতে পারবে। তোমাদের রুট ম্যাপটা বুঝিয়ে দিই। আমরা জয়গাঁও থেকে ছেড়ে কিন্তু জলদাপাড়া, বীরপাড়া, চালসা, লাটাগুড়ি, তারপরে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে কিন্তু তারপরে কিষানগঞ্জ, ডালখোলা, রায়গঞ্জ, মালদা, ফারাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে কিন্তু তারপর আমরা সোজা আসবো, এসে পৌঁছাবো হচ্ছে বারাসাত। বারাসাত থেকে তারপরে আমরা আস্তে আস্তে কলকাতার দিকে যাব। মোট 700 কিলোমিটার পথ আমরা অতিক্রম করতে চলেছি। গাড়িতে উঠে পড়েছি, এখন সিটে প্রায় শুয়েই পড়েছি, আর অতিরিক্ত ক্লান্ত, মানে ননস্টপ চলছে জার্নি। কালকে এলাম কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর ননস্টপ এখানে ইন্টারন্যাশনাল কভারেজ করলাম। এখন আবার জয়গাঁও থেকে কলকাতা, আজকাল জার্নিও ছিল শিলিগুড়ি থেকে জয়গাঁও অনেকটা। তো এখন গাড়ি ছাড়লো 4টের একটু পরেই, 4টের সময় যেটা বললাম তোমাদের টাইম রয়েছে। এখন কতক্ষণ লাগে শিলিগুড়ি যেতে সেটা তোমাদের নিশ্চয়ই ভিডিওতে জানাবো। অফিসিয়াল যে টাইমটা যা শুনলাম, যে তোমাদের বলেছি ভিডিওতে একটু আগে, সেটা হচ্ছে 8টার সময় নৌকাঘাট মোড়, এটা জাংশন যাবে না। আর তার সাথে এখন আমি বলছি না কেমন কমফোর্ট, কেমন কি লাগছে আমার, একটু কিছুক্ষণ জার্নি করি তাহলে বুঝতে পারবো কতটা কি ভলভোর সাথে পার্টিকুলারলি ডিফারেন্স রয়েছে। অবভিয়াসলি ভলভো লেভেলে হবে না, তবে যতটা ভালো মন্দ সবই কিন্তু আমি ভিডিওতে বলবো, তোমরা একটু ধৈর্য ধরো, ভিডিও দেখতে থাকো, আমি শেয়ার করবো আস্তে আস্তে। আর এখন কিন্তু আমরা চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, ওটা দিকটা তোমাদের দেখাচ্ছি না। জয়গাঁও থেকে আমরা বেরোচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে, রং দৃশ্য, পাহাড়ও দেখা যাচ্ছে অল্প অল্প। জার্নি করার আলাদাই মজা। আর আমাদের দিকে নাও, শুয়ে আছি, পায়ের দিকটা কতটা জায়গা রয়েছে এখনো, তোমরা একটা আন্দাজ মোটামুটি করতে পারছো। বাকি ডিটেলস ভিডিওতে যেতে যেতে তোমাদের বলতে থাকো। গাড়ি কিন্তু তোমাদের কিছু ফাংশনালিটি দেখিয়ে দিই, এখানে তোমরা পেয়ে যাচ্ছ এরকম লাইটস, রিং লাইটস বলতে পারো। আর এই এসিটা কিন্তু অ্যাডজাস্টেবল, তোমরা এরকম করে অ্যাডজাস্ট করতে পারো টেনে, তাহলে পিছনে পড়ে কম বেশি হবে। তোমরা যেটা পায়ের দিকে একটা এসি পেয়ে যাচ্ছ এরকম, দেখালাম যেটা একটা র্যাক থাকছে এরকম, আর এখানে থাকছে ব্ল্যাঙ্কেট, সাথে মেমোরি ফোম ম্যাট্রেস, যেটা তোমাদের বলছিলাম। আমরা তো আরাম করে শুয়ে আছি, শিলিগুড়ি যেতে এখনো তো সেটা তোমাদের বলছিলাম 4 ঘন্টা তো লাগবেই, জ্যাম ট্যামও হয় সন্ধ্যের দিকে। কতক্ষণে যাই কতটা একটু ভাবছি ঘুমিয়েই নি, কারণ অনেকটা জার্নি রয়েছে, এখন এক্সাম তেমন হয়নি। ম্যাট্রেসটা কিন্তু যেমন ভালো কোয়ালিটি, বেশ ভালো কোয়ালিটি,
খুব আরামদায়ক। ভাবছি একবার বালিশের মাথা দিয়ে একটা ঘুম দিয়েছি। প্রসার করতে গেলে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ডুয়ার্সের এই রুটটাতে ট্রেনের যে কানেক্টিভিটি সেটা অনেকটাই চ্যালেঞ্জিং এবং টিকিট পাওয়াটাও চ্যালেঞ্জ। সেটাকে মাথায় রেখে ল্যান্ড কানেক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায় এটা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা চলছিল রুবি পরিবার। এবং যেহেতু রুবি পরিবার আমাদের সঙ্গে পরে কথা হয়, তবে আমরা চিন্তা করলাম যে এই রুটটা অ্যাপ্লাই করা যাক, যেটাতে এখানকার যারা মানুষ আছে, যারা জনগণ আছে, তাদের যাতে যেরকম সুবিধার্থে এই বাস পরিষেবা হবে, তার সঙ্গে সঙ্গে পর্যটকরাও এই সুবিধাটা পাবে। এবং সেই কারণেই বাসটাতে ইন্ট্রোডিউস করা হলো বায়ো টয়লেট এবং ফুল স্লিপার পরিষেবাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। লাক্সারি পরিষেবা একটা নতুন অধ্যায় পর্যটক, সেক্ষেত্রে এটা একটা নতুন সংযোজন। এবং আমি সত্যি কৃতজ্ঞ এখানকার যারা স্টেক হোল্ডার আছে, বিশ্বজিৎদা, জয়গাঁও যারা আছে, এডিটি এর যারা আছে, জল্লাপাড়ার বাকি যারা হোটেল রেস্টুরেন্ট আছে, তারা এত ভালোভাবে সাড়া দিচ্ছে। আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা একটা নতুন অধ্যায় আনবো কানেক্টিভিটির ক্ষেত্রে ডুয়ার্স অঞ্চল। এই কথাও আজকে দিয়ে যাচ্ছে, এটা প্রথম পরিষেবা, তবে শেষ পরিষেবা নয়। আগামী দিনে ডুয়ার্সে আমরা আরো ল্যান্ড কানেক্টিভিটির ক্ষেত্রে নতুন লাক্সারি প্রিমিয়াম সেক্টর দেবো। আমরা একটা নতুন দিগন্ত খুলে দেবো। আশা করবো আমাদের থেকে অনেকে আসবে এবং এই অঞ্চলের পর্যটন এবং এই অঞ্চলের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার এবং বিজনেস, সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা, বিজনেসও কিন্তু এতে উন্নতি পাবে। তাই আপনাদের কাছে, আপনাদের মিডিয়ার কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। আশা করবো আগামী দিনে আপনাদের সহযোগিতা এইভাবেই থাকবে। বাসে ওয়াইফাই থেকে শুরু করে বিভিন্ন রকমের পরিষেবা আছে, জিপিএস ট্র্যাকিং আছে, এবং যে প্রাইস আমরা করেছি 2000 টাকার মধ্যে, সেটার মধ্যে স্ন্যাক্স এবং ডিনার সেটাও ইনক্লুড আছে। তাই এটা টপ মোস্ট লাক্সারি প্রিমিয়াম সেক্টর। তবে এই বাস কিন্তু এখান থেকে যে বীরপাড়া যাবে, বীরপাড়ার থেকে উঠবে এটা না। এই বাস যারা কলকাতা যাবে তাদের জন্যই এই পরিষেবা সুপার লাক্সারি, যারা লং ডিস্টেন্সের পরিষেবা, কারণ সরকার আমাদের সেইভাবেই পারমিট দেয়। আমরা কিন্তু লোকাল পরিষেবা দেওয়ার জন্য এখানে আসি। এই বাসটা এখান থেকে কলকাতা যাবে, ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলকে ছুঁয়ে, যেগুলো টুরিস্ট স্পট এবং বিজনেস স্পট। রেগুলার, এটা রেগুলার পরিষেবা। 4টের থেকে 4টের সময় এটা জয়গাঁও থেকে ছাড়বে, বিকেল 4টা। আমরা শিডিউলটা আর 24 ঘন্টার মধ্যে ফাইনাল শিডিউলটা ডিক্লেয়ার করবো। অলরেডি অনলাইনে ওপেন হয়ে গেছে, কিন্তু ফাইনাল শিডিউলটা আজকে একটু চেক করতে হবে। 1-2 দিন একটু টাইমিংটা, তো এটা নতুন রুট, সেই জন্য টাইমিংটা আমরা 1-2 দিনের মধ্যে ফাইনাল শিডিউলটা ওটা অনলাইনেই দেখা যাবে। এবং এখানে যারা স্টেক হোল্ডার আছে, সুবিধার মতো, তাদেরকে আমরা এখানে যেটা করেছি, তাদের টিকিট পাবে, সবাই এই টিকিট বুক করতে পারবে। এবং আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে মাদারিহাট, বীরপাড়া, এই অঞ্চলের কত মানুষ আছে, জয়গাঁও, সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা যদি দেয়, তাহলেই আমরা এই পরিষেবাটাকে একটা সম্পূর্ণ সাকসেসের জায়গায় নিতে। আমার নাম সম্রাট সান্যাল। বাইরে এখন দেখা যাচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা ঠিক জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রেন্সে দাঁড়িয়ে রয়েছি। আমরা শিলিগুড়ির পথে আমরা যাচ্ছি।
আর তোমরা যে একটু আগে ভিডিওতে নিশ্চয়ই শুনলে যে গাড়ির ইনিশিয়াল টাইমিং এখন যেটা হয়েছে সেটা পরে চেঞ্জ হতে পারে 1-2 দিন বাদে। সেটা যদি হয় আমি আমার ভিডিওতে আপডেট করে দেবো, তো তোমরা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্স বা কমেন্টসটা একটু নজরে রেখো। পিছিয়ে চোখে দারুণ ঘুম। আর এদিকে আজকে যেহেতু প্রথম দিন, গাড়ি কিন্তু বহু জায়গায় দাঁড়িয়ে কিন্তু আলাদাভাবে উদ্বোধন হচ্ছে। সেখানকার বিশিষ্ট নেতা মন্ত্রীরা আসছেন, লোকাল সাধারণ মানুষরাও আসছেন, এসে বাসটা দেখছেন। তাদের কাছে হয়তো এটা প্রথমবার এরকম বাস দেখছে, এখানে এদিকে তো এরকম গাড়ি চলেই নি বলতে গেলে, হয়তো তারা দেখেনি, তারা অবাক হয়ে দেখছে, জিজ্ঞেস করছে এটা কোথায় যাচ্ছে, এটা কি বাস। সবারই বেশ উৎসাহ রয়েছে। আশা করছি মানুষ এই বাসটাকে খুব তাড়াতাড়ি আপন করে নেবে। জয়গা কলকাতা এই রুটের বাসে খুব ভালোভাবে ট্রাভেল করবে। এই মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে আছি চালসাতে। এখানে আরেকটা জনগণের জন্য ব্রেক দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছি তোমরা ভিড়, সবার খুব এক্সাইটেড। সবাই নতুন এরকম গাড়ি প্রথমবার তারা দেখছে এই রুটে। কলকাতা যারা ডাইরেক্ট বাস কেনা চায়, তো সবাই খুব এক্সাইটেড। সবাই উঠে উঠে দেখছে গাড়িটাকে, বিশেষ করে বেডগুলো কেমন করেছে, বায়ো টয়লেটটা কেমন, সবাই এখন দেখছে। তারপরে এখান থেকে গাড়ি ছাড়বে, আরেকটা সামনে ব্রেক আছে, তারপরে গাড়ি স্টনসটা বেরিয়ে যাবে। আর পরে তোমাদের যেটা বললাম শিলিগুড়িতে নৌকাঘাট মোড় হয়ে বেরোবে, এটা কিন্তু তোমাদের জাংশন ঢুকবে না। তো এখন এসে পৌঁছে গেছি লাটাগুড়ি। এখানে চলছে বোর্ডিং, এখানেও এক ছোটখাটো উদ্বোধনের অনুষ্ঠান চলছে, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এই গাড়িতে আমরা যাচ্ছি কলকাতা। আর লাটাগুড়িতে কিন্তু এর পেয়ার গাড়িটা এখানে দাঁড়ানো রয়েছে একটা পার্কের টাইপের মধ্যে। তো এই জন্য নামলাম, ইচ্ছে ছিল না, আমার টায়ার্ড হয়ে গেছি। তো এখানে আরেকটা গাড়ি ডেকে নামলাম, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। পেয়ার গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা কালকে যাবে। তো তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর লাটাগুড়িতে এখন বোর্ডিং চলছে, এটা তোমাদের বললাম, তোমরা দেখতেই পাচ্ছ। আরেকবার দেখিয়ে দিই, এই বোর্ডিং হচ্ছে, ছোটোখাটো অনুষ্ঠানও চলছে। চলো, এরপরে তো শুনছি আর কোনো ব্রেক নেই, ডাইরেক্ট সোজা শিলিগুড়ি নৌকাঘাট হয়ে বেরিয়ে যাবে। চলো গাড়িতে এরপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, তারপর বাকি কথা আবার রাস্তায় যেতে যেতে হবে। একটা জিনিস যেটা এক্ষুনি লাটাগুড়ি পরে জানতে পারলাম গাড়ি ছাড়ার পরে, যে গাড়িতে কিন্তু থাকছে লেডি অ্যাটেন্ডার, তিনি ডিনার সার্ভ বা স্ন্যাক্স সার্ভ করবেন প্যাসেঞ্জারদের। তো যখন আমাদের ডিনার সার্ভ করা হবে তখন আমি কিন্তু তোমাদের ভালো করে দেখাবো, ডিটেলস দেবো এই ব্যাপারে। এখন তো অনেক গাড়িতে লেডি অ্যাটেন্ডারের কনসেপ্টটা চালু হয়েছে, তো রবিটাও কিন্তু ফার্স্ট টাইম এই কনসেপ্টটা চালু। এখন জাস্ট জানতে পারলাম বলে তোমাদের আপডেটটা দিয়ে দিই। তো এই ভিডিও শুরুতে তোমাদের বলছিলাম যে অনির্বাণ দাস তো সাথে রয়েছেই, তার সাথে আরিফ রয়েছে, আরেকজন রয়েছে, তার নাম হচ্ছে রনি। ও রনি হচ্ছে শিলিগুড়ির ছেলে। রনির সাথে তোমাদের একবার পরিচয় করি। এই হচ্ছে রনি, ওর নাম পুরো নামটা আমি আগে শুনে নেবো একবার। আমার নাম রনি রুদ্র, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ রনি। তো রনির চ্যানেল তোমরা ফলো করবে। রনিও কিন্তু খুব সুন্দর সুন্দর বাসের ইনফরমেশন ব্লগ বানায়। আমি তো কলকাতা থেকে বানাই, ও কিন্তু শিলিগুড়িতেও প্রচুর বাসের ব্লগ করে। আমি ওই চ্যানেলটা অনেকদিন আগে মানে ফলো করেছিলাম। আমি হঠাৎ করে আমার চোখে একদিন পড়েছিল, আমি দেখি ও কেমন ব্লগ বানায়। আর ও কিন্তু হিন্দিতে ব্লগ বানায়, তো ও কিন্তু ভালো কাজ করছে। তো ওর চ্যানেলটাকে ফলো করো, ওকে সাপোর্ট দেখাও, ওর চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দাও। ও কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু রেগুলার বানাচ্ছে, আর ও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য এনে দিচ্ছে। আর যেটা বললাম তোমাদের হিন্দিতে, হিন্দির অনেক দর্শক রয়েছে, ওর চ্যানেলটা অবশ্যই একবার চেক আউট করে দেখো, তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পেয়ে গেছি একটা এরকম স্ন্যাক্সের ট্রে। এর মধ্যে কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। রয়েছে একটা মুগ ডাল, একটা ম্যাঙ্গো জুস, তার সাথে রয়েছে একটা জলের বোতল এবং আলু ভুজিয়া।
এই 4-5টা জিনিস দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু টিস্যু পেপার রয়েছে। এটা কিন্তু স্ন্যাক্স, ডিনার কিন্তু বাকি রয়েছে। ডিনারটাও কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড রয়েছে। তো সেটা ডিনারটা তো ডালখোলা থেকে হয়, তোমরা জানো। তো ডালখোলা থেকে কিন্তু আমরা রাতে ডিনারটা পেয়ে যাবো, আর সেটা কিন্তু গাড়িতে অনবোর্ড থাকবে, মানে আমাদের নেমে খেতে হবে না, গাড়িতে কিন্তু আমাদের সার্ভ করা হবে। ঘড়ির কাঁটায় বাজে 9:32, একটু লেট হয়ে গেছে। এখন আমরা শিলিগুড়ি নৌকাঘাট মোড় বেরোলাম। এখান থেকে ডালখোলা যেতে প্রায় 2 ঘন্টা সময় তো লাগবে। আজকে প্রথম দিন লেট হওয়াটা স্বাভাবিক, আর তার সাথে এত জায়গায় দাঁড়িয়েছে, উদ্বোধন হয়েছে, লোকজনের ভিড় সমাগম হয়েছে, তো এটা হওয়ার ছিলই। যাই হোক, ঠিক আছে, সেটা নিয়ে কমপ্লেন নেই। প্রথম দিন এরকম হতেই পারে, তবে আশা করছি পরের দিন থেকে তো একদম অন টাইম সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। Sorry for late, sir. ওকে, Thank you. Enjoy your dinner. Okay, thank you. ডিনারটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি দেওয়া হয়। তো এসে গেছে আমাদের কমপ্লিমেন্টারি ডিনার। কি কি রয়েছে তোমাদের বলে দিই। এখানে একটা 750 ml জলের বোতল পাচ্ছ তোমরা, তার সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক। এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির আর একটা লাড্ডু। এখন সময় তোমাদের ঘড়িতে দেখিয়ে দিই একবার। এখন বাজে হচ্ছে রাত্রি 12:08। একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে তোমাদের 12 যেটা বলছি, ফার্স্ট ডে ইনঅগ্রাল, আজকে অনেক জায়গায় দাঁড়িয়েছে গাড়ি, একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, এখন ডিনারটা এনজয় করবো। তারপরে প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তারপরে গিয়ে তোমাদের কেবিনে একটু তো নিশ্চয়ই দেখাবো জার্নি, বাকি কথা আবার পরে হচ্ছে। ডিনার হলো কমপ্লিট। ডিনারটা ভালোই টেস্টি ছিল, ভালো লেগেছে আমার। তোমার আরেকবার আইটেম করে বলে দিই, ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, লাড্ডু, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক এবং জল। 4-5টা আইটেম ছিল, সাথে ছিল টিস্যু পেপার। আর খাওয়া দাওয়ার পরে গিয়ে বায়ো টয়লেটে ওখানে সিঙ্ক থেকে হাতটা ধুয়ে কিন্তু আমি ওয়াশরুমটা ইউজ করে এলাম। এটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ বাসের মধ্যে, একটা বায়ো টয়লেট থাকার, একটা ওয়াশরুম থাকার। খেয়ে আরামসে হাতটা ধুয়ে নিয়ে এলাম, ওয়াশরুম ইউজ করে এলাম, কোনো প্রবলেম হলো না, যার জন্য বাসকে আগে দাঁড় করাতে হতো। এইসব ছোটোখাটো জিনিসগুলো একটু বড় ফ্যাক্টর করে। আর রুবি পরিবহন এই জিনিসগুলো যে ইন্ট্রোডিউস করেছে, এটা কিন্তু বড় গেম চেঞ্জার হতে চলেছে। আমাদের তো তাও কপাল ভালো, কালকে ইয়ে পাইনি, কোনো জ্ঞান পাইনি। পৌঁছে গেলাম কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। ঘড়ির কাঁটায় সময় বাজে প্রায় 5:40। রাত্রিবেলা টানা ঘুম দিয়েছি, ক্লান্ত ছিলাম। তবে আমি বলতে হবে, ভালো হচ্ছে আমি যে বলি যে কোনো অংশ কম না, মোটামুটি আমি ঠিকই প্রমাণিত হয়েছি নিজের কাছে, বলতে পারি। আমি ঘুম নিয়ে খুব স্যাটিসফাইড, তার সাথে কমফোর্ট খুব ভালো ছিল। পেটটা হয়তো একটু মানে ভলভোর তুলনা হয়তো আমি বলবো, ভলভোকে যদি আমি 20 দিই, এটাকে আমি 18 কি 19 দেবো। যথেষ্ট ভালো ছিল, খুব সুন্দর ঘুম হয়েছে এই বলার। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর গাড়ি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালোভাবে বানিয়েছে প্রকাশ থেকে। আর সব কিছু কিন্তু একদম টপ নচ কোয়ালিটি প্রোভাইড করেছে। তো এখন কৃষ্ণনগরে এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, সকাল সকাল একটু
চা জল খাওয়া যাই হোক 10 মিনিটের ব্রেক আছে, করে নেবো। অলরেডি একটু লেট তো চলছে গাড়ি, কারণ কালকে দেরি হয়েছে যেটা বারবার বলছি। তো বেশি কথা বাড়াবো না, বাইরে ঠান্ডা রয়েছে যেটা বললাম। যাই গিয়ে একটু নিজেরা একটু চাটা খেয়ে একটু শরীরটা গরম করে নিই। তো আমরা আছি এখন আমাদের জার্নির ফাইনাল ল্যাপে। এখন আমরা ক্রস করছি বারাসাত, আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আশা করছি নেমে যাবো। নেমে তারপর সোজা বাড়ি গিয়ে বিশ্রাম, ঘুম। কারণ আমরা যতই বাসে ঘুমাই, বাড়ির মতো সেই ঘুমটা আরামটা তো কোথাও আর পাওয়া যাবে না। তবে আমি বলবো ভারত বেঞ্জের চেসিস কিন্তু খুব ভালো, তাছাড়া প্রকাশের বডি বিল্ডটা খুব সুন্দরভাবে করেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল, বিশেষ করে এসি কমফোর্টারটা গায়ে দিয়ে। তারপরে ব্যাক রেস বলি, এই পিলোটা খুব সফট ছিল, তার সাথে মেমোর 4 ম্যাট্রেস, সব কিছু কম্বিনেশন কিন্তু টপ ক্লাস রুবি পরিবহন দিচ্ছে। অনবোর্ড ডিনার, বায়ো টয়লেটটা তো দুবার ব্যবহার করলাম, মানে আজকে বুঝলাম ফার্স্ট টাইম যে বাসের মধ্যে টয়লেট থাকার বেনিফিটটা কতটা। আমি কোনোদিন এর আগে বায়ো টয়লেট গাড়িতে মানে ট্রাভেল করেছি, মানে ইউজ করিনি আমি। এত লং জার্নির জন্য তো লাগে, প্রায় 700 কিলোমিটার বেলাগাঁও থেকে কলকাতা। তো এত লং জার্নিতে বায়ো টয়লেটটা কিন্তু খুব নেসেসারি। তো যাই হোক, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল, ডিনারটাও ভালো ছিল, তার সাথে ঘুমটা ভালো হয়েছে, এসিটাও বেশ ভালো চিল হয়েছে, কমফোর্টারটা গায়ে দিয়ে কিন্তু বেশ আরাম হয়েছে। তো এই ছিল এক্সপিরিয়েন্স বাস থেকে নেমে। বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তো নেমে পড়লাম এখন কাকুরগাছি। প্রায় দীর্ঘ 17 ঘন্টার জার্নি এখন শেষ হলো। এখন প্রায় ঘড়িতে 8:30। এখান থেকে যাবো সোজা বাড়ি গিয়ে দেবো হচ্ছে ঘুম। আশা করছি তোমাদের জার্নি ভিডিওটা ভালো লাগলো। অনেকটা লং জার্নি ছিল, প্রায় 700 কিলোমিটার প্রায়। আশা করছি তোমরা এনজয় করেছো, তোমাদের সব দেখাতে পেরেছি, তোমরা সব বুঝেছো। গাড়িতে ট্রাভেল করো, যারা ভুটান ঘুরতে যাও একবার এই গাড়িটা ট্রাই করে দেখতে পারো। ডাইরেক্ট একদম কিন্তু তোমাদের বর্ডারের কাছে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের কিন্তু অনেক হেল্প হলো এটা। শিলিগুড়ি যাওয়ার তো আরেকটা অপশান বেরিয়েই গেল। তবে শিলিগুড়ি বিয়ন্ড গাড়ি যেটা বললাম অনেক কম আছে। আমি যখনই কথা বলি তখনই এসব অ্যাম্বুলেন্সে হর্ন টর্ন যাই হোক বাজেছে। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, এমনিও টায়ার্ড। যারা ঘুরতে যেতে চাও ভুটান, তো এই গাড়িটা একবার ট্রাই করে দেখতে পারো, মানে ভালো অপশন, টাইমের মধ্যে পৌঁছে দেবে। আর তার সাথে অনবোর্ড ডিনার এবং বায়ো টয়লেট থাকছে, তোমাদেরই সুবিধা হবে। আর বিশেষ করে বয়স্ক মানুষদের বা বাচ্চাদের বা মহিলাদের কিন্তু বায়ো টয়লেটটা খুবই নেসেসারি এত লং জার্নির জন্য। তো সেটা কিন্তু রুবি পরিবহন প্রোভাইড করছে। আর বেশ ক্লিন অ্যান্ড ভালো পরিষেবা কিন্তু স্টাফরা নিয়মিত দিয়ে চলেছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যেটা বললাম বেশি কথা বাড়াচ্ছি না। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন জার্নি ব্লগ নিয়ে দেখা হবে। আরও কিন্তু এই মাসে অনেক জার্নি বাকি রয়েছে। তো টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কলকাতা।